আওয়ামী সন্ত্রাসী কর্তৃক সাইফুল ইসলাম আরিফ শহীদ সাইফুল ইসলাম আরিফের জানাজায় আমরা উপস্থিত হয়েছি। শহীদ সাইফুল ইসলাম আরিফ সবার কামনা করছি। তার শহীদ পরিবারের পাশে যদি উপযুক্ত মামলা করে উপযুক্ত বিচার যাতে পায় এবং উপযুক্ত বিচারের মাধ্যমে যারা খুনি তাদের যাতে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করা হয়, এই জন্য আমরা সর্বাত্মক সহযোগিতা করব। আইনগত সহযোগিতা আরও যা সহযোগিতা লাগে প্রাথমিকভাবে বাংলাদেশ জামাত ইসলামী শহীদ পরিবারগুলোর জন্য নগদ 2 লক্ষ টাকা ইতিমধ্যে শহীদ পরিবারগুলোকে পৌঁছিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের আমিরে জামাত আবু সাইদের পরিবারকে একটা ঘর করে দিবে বলছে, 7 লক্ষ টাকা নগদ দিয়ে আসছে। এছাড়া গুলিবিদ্ধ আহতদেরকে শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের সকল হাসপাতালে চিকিৎসা করিয়েছি আমরা। প্রয়োজনে দেশের বাইরে যেখানে নিয়ে চিকিৎসা করতে হয় গুলিবিদ্ধ আহতদেরকে চিকিৎসা করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী সিদ্ধান্ত নিয়েছে এবং দায়িত্ব গ্রহণ করেছে আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে মনে করি যে এখানে যারা 28 অক্টোবরের লগিবেটার তাণ্ডব চালিয়েছে, যারা শাপলা চত্বরে গণহত্যা চালিয়েছে, যারা পিলখানায় বিডিআরের সেই সেনাবাহিনীর 57 জন চৌকস অফিসার সহ যেই সেনাবাহিনীর অফিসারদেরকে সেদিন শহীদ করে দিয়েছে, যারা সেই জুলাই এবং আগস্টের গণহত্যা চালিয়েছে, এই গণহত্যাকারীদের ক্ষমা এই জমিনে হবে না। এদেশ থেকে তারা যেভাবে নির্লজ্জভাবে পলায়ন করছে, আগামী দিনে এদেশে মাথা তুলে তাদেরকে দাঁড়াতে দেওয়া হবে না। কারণ তারা গণহত্যাকারী, যুদ্ধ অপরাধী, তারা হচ্ছে খুনি, তারা ব্রাশ ফায়ার চালিয়ে আমাদের সন্তানদের বুককে ঝাঁঝরা করে দিয়েছে। সাইফুল ইসলাম আরিফের মতো শহীদদের বুককে তারা, কত মায়ের বুক তারা খালি করে দিয়েছে। আজকে সন্তানহারা বাবার আত্মনাদ, বাবাহারা সন্তানের আত্মনাদ, স্বামীহারা স্ত্রীর আহাজারি, এই আওয়ামী অপশক্তির জন্য এটা আল্লাহর অভিশাপ হয়ে এসেছে। আমরা মনে করি আওয়ামী লীগ যে অপকর্ম করেছে সে অপকর্মের জন্য যুদ্ধ অপরাধী সংগঠন হিসেবে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ তাদের বিচার হওয়া দরকার এবং এই খুনি সন্ত্রাসী হাসিনার নির্দেশে যারা এই অপকর্মগুলো করেছে তাদের সবাইকে বিচারের আওতায় আনা দরকার। আমরা শহীদ পরিবারের প্রতি সমবেদনা জানাই। এলাকাবাসী সহ সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি।